নাই রে। আমার সাদের বকরি রে, আমার সাদের বকরি রে বিক্রি করা লাগবে। আমার দুটা বেটা আছে, আমার দুটা বেটা এই বকরিটা বেচে মোবাইল কিনে দেওয়া লাগবে। আমার বেটা দুটার আবদার। মনে সুখ নাই রে, সুখ পরাণের পাখি, 10-12 খান বিয়া কইরা দুপিসি তাই বেশি মনে সুখ নাই রে। উঠতে বিয়া করলাম বেলা হলো ঢাকা, বউ তো আমায় ভালোবাসে না, ভালোবাসে টাকা, মনে সুখ নাই রে। আমার বাড়ি আলি অত কিছু আর বুঝে, ওই খালি সকালবেলা হবে ঝাড় ঝাড়া দিবে, দিয়ে পানেরা মুখ দিবে। এই বকরি জিঙ্গা করে গাছের লতা পাতা করে সবাই। আমি বুক থেকে এনে শিখেছি পান খাওয়া, বুঝছি। করবে কি এই বাড়ির কথা যায় ওই বাড়িতে লাগাবে, ওই বাড়ির কথা যায় ওই বাড়িতে লাগাবে। খালি কি আমার বউ একাই না, তোমরাও? ঠান্ডা লাগলে কি করবে জানি, ঠান্ডা লাগলে টিপিলে বসবে, টিপিলে বসে রিমোটে নিবে। আমি আমার মূর্খ সুখ মানুষ তো বসে থাকি, আমি খালি দেখি। একবার দেবে এন্টারটেন বাংলা, একবার দিবে এনটিভি, একবার দিবে স্টার জলসা। যেটা ভালো লাগবে ওই দেখা শুরু করবে। খালি যদি ভালো করে না আমার ছেলেকে দিকে চোখ নজর দিলে হয়নি, তাহলে হয়তো আমার বেটাগুলো আরো ভালো করলে হয়নি। তাই আমার বগিটা বিক্রি করে আমার বেটা দুটা মোবাইল কিনে দেবো। চো হাট বেলা শেষ হয়ে যাচ্ছে। চো মনে সুখ নাই রে। আরে আমার তো দাবানের ঘটনা হয়ে গেছে, তোর কি আছে? আরে আমি আবার ফার্স্ট হয়েছি, তোর কি খবর? আরে আমিও তো ফার্স্ট আছি, এবার আব্বা আমাকে মোবাইলে দিবে। আরে ডাক দে। আব্বা, ও আব্বা, আব্বা বান হাঁটাত দিয়ে ও বর্গি বেচে বান হাঙ্গে জন্য মোবাইলে আসছে রে। হ্যাঁ জবর দিরা তো বেচে দিল রে। ওই ছুতো লাগো পো, আজকে আমরা না নাচ গান করিলে কথা খারাপ কইছ নিতে মধু হই হই আরে বিষ হাওয়াইলা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, হন হরনে ভালোবাসার দাম নদিলা, ও তুই হন দুস্তান পাই ভালোবাসার দাম নদিলা। মধু হই হই আরে বিষ হাওয়াইলা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, হন হরনে ভালোবাসার দাম নদিলা, ও তুই হন দুস্তান পাই ভালোবাসার দাম নদিলা। ভাই বহুত দিন পরে লাভ গান করে মজা করছে ভাই। ভাই ছুতো লা পানি আব্বা গুটা কোন আব্বা ডাক দে, মোবাইল দেয়া লাগবে। হাম ভাই গেম খেলবা ডাকুছে, তাড়াতাড়ি ডাক দে তো। আব্বা, আব্বা তাহলে রেজাল্টের খবর কি বাবা? আমি ফার্স্ট আছি আব্বা। হয় আব্বা, তোর খবর? আব্বা আমি ফার্স্ট আছি, এবার আমি মোবাইলে দেয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা যেটা দিবা দিন সেটা দেয়া লাগবে তো। হ্যাঁ সেটা তো দুমো সমস্যা নাই। চোখখানি মুজদিনি বাবা। আল্লাহ বুঝে হাত কোন দেছে না কেন? কি দেবে দাদা, দাও তো আব্বা। বাবার মোবাইল এ ভাই মোবাইল, ভালো মন্দ আন্ডা বাড়ি হচ্ছে, হ্যাঁ খাওয়া দাওয়া করে আনন্দ করো।
আর আমি একটা মাঠত গেল, হ্যাঁ মাঠত থেকে আমি ঘুরে আসি, তাহলে তোরা ভালো থাক। হ্যাঁ ভাই ভাই তাহলে তুই এখন কি করবো আমি জানি না, আমি আনন্দ করি আমরা। এই মধু হই হই আরে বিষ হাওয়াইলা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, অনহারনে ভালোবাসার দাম নদিলা, ও তুই হন দুষ্কান পাই ভালোবাসার দাম নদিলা। আমি এখন গেম খেলতে চলে গেছি। তাড়াতাড়ি আসিস, আমার মোবাইলে সিরাজ আমি বুঝি না। আচ্ছা তাহলে যা তাড়াতাড়ি আসিস। দিয়া মোরে হাকিরে আমার সোনার ময়না আমার বেটা দুটার আজকে রেজাল্ট দেওয়ার কথা আসলো। আমার বেটা দুটা তো এতক্ষণে আসলো না, ব্যাপার কি? আসার তো সময় হয়ে আসছে। ডালিটা বুনানো কেমন হচ্ছে? ভালোই হয়েছে, আল্লাহ দিলে মাটি টাটি ধোয়ান যাবে। কোন বাদেশে গেলা উইরা রে। কি ব্যাপার আব্বা জানারা, তোমাকে মুখ এরকম আলু পোড়ার মতো দেখা যাচ্ছে? ব্যাপার কি? কি কথা শোনালো? আমার মাথা তো আলাদা হয়ে গেল। নিয়ে তো কত স্বপ্ন ছিল, তোর কি অবস্থা? কথা শুনে তো আমার আজ কি সমুদ্র চলে গেল নাকি? কত শখ করে তোকে মোবাইল কিনে দিল, এত খারাপ করবো আমি তো কল্পনাও করিনি। হ্যাঁ তোকে কি করবো আমি, কি দিয়ে দিই তোর পিচামো? যাও তোমরা দুজন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, এই মুহূর্তেই দূর হয়ে যাও। কি হয়ে গেল আল্লাহ? আমার বাচ্চা দুটা আগে খুব ভালো লেখাপড়া করতো, আমার বাচ্চারা ভালো লেখাপড়া করতো, এখন কোথা থেকে কি হয়ে গেল? তারা নষ্ট হয়ে গেল কি মোবাইলের কারণেই? আমি তো কিছুই তো বুঝতে পারছি না আল্লাহ। আসসালামু আলাইকুম ফজলু ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? সাহেব, ভালো আছে? মন খারাপ দেখছি, কি ব্যাপার? মনটা খারাপ আমার, উপর দিকু এবার ফেল করেছি মাস্টার সাহেব। সে কি বলেন? আমি তো জানি আপনার দুই ছেলে পড়ালেখা তো অনেক ভালো, গ্রামের সবাই বলে ছেলে দুটো অনেক ভালো, এরা ভালো করবে জীবনে। এই অবস্থার কারণটা কি? এই অবস্থার কারণটা এখন কি কমু মাস্টার সাহেব? আমি তো দুটা মোবাইল কিনে দিছি, দুজনাক ওরা খুব জেদ লাগিছে, এই কারণে দুজনাক দুটা মোবাইল কিনে দিল। এখন আমি তো মনে করছি যে এই দুটা মোবাইলই মান এদের নষ্টের মূল কারণ হয়ে দাঁড়ালো মাস্টার সাহেব। আচ্ছা আচ্ছা বুঝলাম। শোনেন ফজলু ভাই, মোবাইল বলেন, কিনে দেওয়ার মাস্টার সাহেব। জন্যই বাচ্চা নষ্ট হয়ে গেছে তা নয়, বাচ্চা নষ্ট হয়েছে আপনাদের চোখ না দেওয়ার জন্যে। মোবাইল একটি প্রয়োজনীয় মানে জিনিস, আমাদের জীবনের একটি প্রয়োজনীয় জিনিস হলো মোবাইল। আমরা এটাকে ব্যবহার করতে পারি ভালোর দিকে, খারাপের দিকে। একটা গ্লাস বলে মনে করতে পারি আমরা, এটা একটা গ্লাসে ইচ্ছা করলে আমরা কি খাই? মদ খাই, ইচ্ছা করলে আমরা দুধ খাই, ইচ্ছা করলে সেখানে কি পানি খাওয়া যায়। তো আমরা একটা গ্লাস কিনে কি মদ খেতে চাবো না, আমাদের দরকার দুধ অথবা পানি। তো মোবাইল ব্যবহারটা এরকম করে করা লাগছে, বুঝছেন? একটা জিনিস খেয়াল করবেন, মাস্টার সাহেব আমি মূর্খ সূর্খ মানুষ তো, আমি ওতে কিছু বুঝি না মাস্টার সাহেব। এখন এদিকে ওর মাও হয়তো সেগুলো তোর দেয়নি মাস্টার সাহেব। এখন ও আচ্ছা কি বলবো? বুঝছি।
সন্ধ্যাবেলা তো ভাবি ঠিকই মনে রাখে আমার বাড়ির লাল মুরগটা আলো নাকি, এটা ঠিক আমার মাস্টার বাড়ির ওই সাহেব। কাঁটাটা আলো নাকি, কিন্তু বেটা আলো নাকি সেটা দেখে না কেন। বাড়িতে একটা পাখি পড়তে দেয় না, ফসল খাওয়ার জন্য অন্য কোনো প্রাণীকে আসতে দেয় না, কিন্তু আপনার ছেলে অন্যদের সাথে মিশে এদিকে নিশ্চয়ই ভাবি চোখ দেয় না। ঠিক আছে, নিশ্চয়ই ভাবি চোখ দেয় না। এখন একটা কথা বলি, আপনার ছেলেরা পড়ালেখায় তো ভালো, জি মাস্টার সাহেব, একটা পরীক্ষায় বরাবরই সবসময় ভালো খারাপ করে হতে পারে আছে। না। ওদের সাথে কথা বলতে হবে, ওদেরকে বোঝাতে হবে যে মোবাইল একটি প্রয়োজনীয় জিনিস, এটাকে আমরা অপ্রয়োজনে ব্যবহার করব না। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে যে মোবাইলটা যেন ঠিক প্রয়োজনে, এটা কেন যোগাযোগের জন্য, বহির্বিশ্বকে জানার জন্যই তো মোবাইলের আবিষ্কার। এখন একটা জিনিস খেয়াল করুন, আপনি যদি বিকালবেলা নিশ্চিত করতেন আপনার ছেলেকে এই যাও মাঠে যাও ফুটবল খেলো বা ক্রিকেট খেলো বা ঘরে বসে দেন, এখানে ইন্টারনেট খুব সস্তা, ছেলেরা মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করেই বিশ্বের বিভিন্ন দেশে অনেক ফ্রি ফায়ার এই গেমগুলো আসক্ত হয়ে যায়। এগুলা শুধু আপনার পরিবারের নয়, আর্থিক ক্ষতিও করবে। আপনার ছেলেদের ডাকেন, ওদেরকে বুঝাই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ঝাড়ি টাড়ি তো দিছি মাস্টার সাহেব, এখন বাড়িতে মনে হয় বাড়িতেই আছে মাস্টার সাহেব, দেখি। বাবা অপু দীপু এদিকে আসো তো বাবারা, তোমার মাস্টার সাহেব আসছে। এই গপু আর দীপু, তোমাদের কি শুনছি, তোমরা স্কুল থেকে আমি এখানে আসলাম, প্রতিবার তোমরা ফার্স্ট হও, এবার একজন ফেল করছো, একজন সেকেন্ড হয়েছো, এর কারণ কি? একমাত্র কারণ হলো স্যার মোবাইল, আমরা মোবাইল কিনেছি, এটাই হলো স্যার একমাত্র ভুল, আমাদের রেজাল্ট খারাপ হওয়ার কারণ। না, এটা একটু ভুল নয়। মোবাইল তোমাদের আব্বা তোমাদের দিয়েছে, সেই মোবাইলটা যদি সঠিকভাবে ব্যবহার করতে, পড়াশোনার ক্ষেত্রে, আমি তো ওই দীপুকে সারাক্ষণ দেখি, ওই পাড়া সব ওই যে ছেলেগুলো ফোনে বসে থাকে, তাদের সাথে বসে থাকে। তোমার যদিও কম দেখছি, কিন্তু একটা আমি বেশি দেখছি। তুমি ওর বড় ভাই না, ওকে বোঝাতে পারোনি? হ্যাঁ স্যার, ও আমার কোনো কথা শুনতো না, শুধু ওই মোবাইল নিয়ে পড়ে থাকতো। আচ্ছা, এখন শোনো, একটা পরীক্ষায় জীবনের সব পরীক্ষা নয়, ছাত্র জীবনে পাস ফেল থাকতেই পারে। এইবারে পরীক্ষা খারাপ হয়েছে ঠিক আছে, পরবর্তী পরীক্ষাগুলো যেন ভালো হয়, এর ব্যবস্থা করা তো দরকার নাকি? হ্যাঁ স্যার, আপনি ঠিক এখন কি করা দরকার, এখন তোমাদের হাত থেকে মোবাইলটা সরিয়ে দেওয়া দরকার। মোবাইলটা তোমরা হাতে ঠিক ততক্ষণ নিবে যতক্ষণ তোমাদের প্রয়োজন, গেম খেলার জন্য নয়, একটা বিষয় আটকে গেছে দেখার জন্য। ঠিক আছে, এখন আমি সবাইকে বলতে চাই, এরকম বয়সের ছেলে মেয়ে আপনাদের বাসায়ও আছে, আছে? বাবাকে বলে যে ফোন যদি কিনে না দাও ভাত খাবো না, এরকম ছেলে যদি কোনো ছেলে বলে, ওই ছেলে ভাত খাওয়ানোর দরকার নেই, ও ফোন দেওয়ার দরকার নেই। শুনবেন তো শুধু, এই অপু আর দীপুর জীবনে যে ঘটনাটা ঘটে গেল সাধারণ একটা ফোনের কারণে, এই যে মানে বিষয়টা উপলব্ধি একেবারে করছে অপু, এবার আপনাদের সামনে অপুই কিছু বলতে চায়। সম্মানিত সুধী, আপনারা যে নাটিকাটি উপভোগ করলেন, সেই নাটিকাটির নাম হলো স্বপ্নভঙ্গ। দেখলেনই তো একজন বাবার স্বপ্ন কিভাবে ভেঙে গেল, দেখলেনই তো বাবার স্বপ্নটি কিভাবে ভেঙে গেল। স্বপ্নটি ভাঙার কিন্তু একমাত্র কারণ মোবাইল ফোন, মোবাইলের অপব্যবহার। ফোন যে একেবারে ব্যবহার করা যাবে না তাও না, ফোন ব্যবহার করতে হবে কিন্তু পরিমাণ মতো। এই জন্য আমরা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে, দেখলেন তো অপু আর দীপু কিভাবে নষ্ট হয়ে গেল। এভাবে আপনার সন্তানকে মোবাইল হাতে তুলে দিয়ে নষ্ট করবেন না, আপনার স্বপ্ন আপনার হাতে, তাই সচেতন থাকুন এবং নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচুন। ধন্যবাদ। জানি না আমরা নাটকটি কেমনভাবে উপস্থাপন করতে পেরেছি, তবে চেষ্টা করেছি যতদূর সম্ভব। আমরা জানি মাত্র 6 দিনের এই রিহার্সেলটা হয়েছে, 6 দিনের রিহার্সেলে এরা কিন্তু এখনো মানে প্রফেশনাল কেউ কাজ করে না, তারপরেও এত সুন্দর উপস্থাপন করছে। আমি একটু ব্যথিত হয়েছি আপনাদের হাততালিতে, একটু যদি এদের জন্য একটু করতালি দিতেন, আপনারা নিজেদের জন্য করতালি দেন প্লিজ। আমাদের নাটকের অংশ এখনো শেষ হয় নাই, কিন্তু এই যে দুইটা ছেলে